অন্তরে প্রশান্তি যদি চাও, সুন্নতের উপর আমল করো, সুন্নতের উপর আমল করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবারও আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সুন্নত ও আদব এর মধ্যে উপস্থিত রয়েছি। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আলহামদুলিল্লাহি আযজা ওয়াজাল মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য ইলমে দ্বীন হাসিল করার সুযোগ রয়েছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য সুন্নতকে আমরা শিখতে পারছি। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে শিখে আমরা নিজে সেটার উপর আমল করতে পারছি, অন্যদেরকে উৎসাহ দিতে পারছি। আলহামদুলিল্লাহি আযজা ওয়াজাল এরকম ভাবে দাওয়াতি ইসলামীর মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য অগণিত মুসলমান নওজওয়ানকে গুনাহের আড্ডা থেকে তুলে এনে নেকির পথে ধাবিত করছে। তাই আমাদের উচিত মাদানী চ্যানেল দেখতে থাকা। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের রসুলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করে নেই, কেননা নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ তাআলার হাবিবে লবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিসে পাকে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত ছাড়া কোনো নেক আমলের সওয়াব পাওয়া যায় না এবং নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি পাওয়া যাবে। তাই আমাদের জন্য নিয়ত করা অত্যন্ত জরুরি। আসুন আমরা নিয়ত করে নেই, ইনশাআল্লাহ সাওয়াজাল আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহ তাআলা এবং তার রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য অংশগ্রহণ করব। ইনশাআল্লাহ সাওয়াজাল মনোযোগ সহকারে ইলমে দ্বীন হাসিলের নিয়তে আমরা এখানে অংশগ্রহণ করব এবং অন্যান্য কাজকর্মকে আমরা স্থগিত রেখে আমরা মাদানী চ্যানেল দেখতে থাকবো। ইনশাআল্লাহ সাওয়াজাল গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে সংরক্ষণ করব এবং সেটা লিখে নিজে সেটার উপর আমল করব এবং অন্যের নিকট সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকাল দেখা যায় যে পুরুষরাও হাতে আংটি, গলায় স্বর্ণের চেন ইত্যাদি পরিধান করতে থাকেন। অনেকে ছোট বাচ্চাদেরকে আংটি, স্বর্ণের চেন ইত্যাদি পরিধান করিয়ে থাকেন।
এখন বাবার বিষয় যে এগুলো পড়া ইসলামের দৃষ্টিতে কি রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শরীয়ত আমাদেরকে এর কোনো অনুমতি দিয়েছে কিনা আসুন জেনে নেই। স্বর্ণের আংটি পরিধান করাতে নিষেধ রয়েছে। অপ্রাপ্ত বয়স্ক ছেলেকে স্বর্ণ রূপের অলংকার পরানো হারাম। যে ব্যক্তি পরাবে সে গুনাহগার হবে। অনুরূপভাবে ছেলে শিশুর হাতে পায়ে বিনা প্রয়োজনে মেহেদি দেওয়াও নাজায়েজ। মহিলারা স্বয়ং তাদের হাতে পায়ে মেহেদি লাগাতে পারবেন, কিন্তু ছেলে শিশুকে লাগিয়ে দিলে গুনাহগার হবে। কন্যা শিশুদের হাতে পায়ে মেহেদি দেয়াতে কোনো বাধা নেই। লোহার আংটি জাহান্নামীদেরই অলংকার। পুরুষদের জন্য সেসব আংটি জায়েজ যেগুলো লেডিস স্টাইলের নয়, বরং জেন্টস স্টাইলের। অর্থাৎ তা হবে কেবল এক পাথর বিশিষ্ট রূপার আংটি। আর যদি তাতে একের অধিক কয়েকটি পাথর থাকে তাহলে তা রূপার হলেও পুরুষের জন্য নাজায়েজ, কেননা সেটি কোনো আংটিই নয় বরং রিং। অনুরূপ পুরুষের জন্য একাধিক আংটি পরিধান করা কিংবা একাধিক রিংও পরিধান করা নাজায়েজ, কেননা রিং আংটি নয়, আর মহিলারা রিং পরতে পারবেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এর মাধ্যমে জানতে পারলাম যে আমাদের আংটি পরিধান করা কিভাবে উচিত। আমরা যে আংটি পরিধান করি সেটা রূপার আংটি হবে এবং এক পাথর বিশিষ্ট আংটি হবে। কিন্তু আমাদের সমাজে আজকাল দেখা যায়, যুবক সমাজের মধ্যে বেশি প্রচলিত যে এক হাতের মধ্যে কয়েকটা আংটি হাতের মধ্যে পরিধান করে থাকি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ সাওয়াজাল আমরা একটির অধিক আংটি পরিধান করব না, এবং যদি একটাও হয় তাহলে সেটা হবে রূপার এবং এক পাথর বিশিষ্ট আংটি হবে ইনশাআল্লাহ। হরফে মুকাত্তাআত অর্থাৎ পবিত্র কোরআনুল কারীমের শুরুতে যে বর্ণ বিশিষ্ট আয়াত হয়ে থাকে সেগুলা খোদিত আংটি পরিধান করা জায়েজ, কিন্তু হরফে মুকাত্তাআত খোদিত আংটি ওযুবিহীন অবস্থায় পরিধান করা, স্পর্শ করা বা মুসাফা করার সময় অন্যের হাতে লেগে যাওয়া, এটা অনুমতি নেই। ওযুবিহীন অবস্থায় হরফে মুকাত্তাআত এর ওপর স্পর্শ করা নাজায়েজ। সুতরাং আমরা ওযু অবস্থায় এটা পরিধান করার চেষ্টা করব। ওযু অবস্থায় যদি না থাকে তাহলে আমরা ওই আংটিকে খুলে রেখে দেব ইনশাআল্লাহ। আংটির ওজন কতটুকু হতে হবে, যে আমরা আংটি পরিধান করব এটার কোনো নির্দিষ্ট ওজন রয়েছে কিনা? হ্যাঁ, এর নির্দিষ্ট ওজন রয়েছে। এর মধ্যে শরঈ বিধানও রয়েছে। এর মধ্যে একটি পাথরের ওজন কত হবে সেটারও শরঈ বিধান রয়েছে। আসুন আমরা জেনে নেই। এক পাথর বিশিষ্ট রূপার একটি আংটি যদি 4.5 মাসা অর্থাৎ 4.374 মিলিগ্রাম এর চাইতে কম হয় তাহলে ওই আংটি পরিধান করা জায়েজ। প্রিয় ইসলাম ভাইরা, দুর্ভাগ্য হলো সত্য যে আজ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সুন্নতের খেলাফ করছি। আমরা একটি আংটির বদলে কয়েকটি আংটি ব্যবহার করতেছি, একটি আংটির মধ্যে কয়েকটি পাথর ব্যবহার করতেছি। এমনও হয় যে কেউ আংটির মধ্যে পাথরই ব্যবহার করছে না, কেউ এমনও করে থাকি যে আংটির ওজন 4.5 মাসা এর চাইতে বেশি করে থাকি। আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নতের প্রতি আমল করব, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে।
তো আমাদের উচিত, আশিকানে রসুলদের উচিত, সকল ইসলামী ভাই, সকল মুসলমানের উচিত যে প্রিয় নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভালোবাসা। আর সুন্নতের ভালোবাসার একটি এই দিক রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সুন্নতকে আঁকড়ে ধরা, এবং ওই সুন্নতটাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুসংবাদ দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিলেন যে ফিতনা ফাসাদের যুগে যে ব্যক্তি আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, তাকে আল্লাহ তাআলা 100 শহীদের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যের বিষয় যে 100 শহীদের সওয়াব আমরা পেয়ে যাব শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা আমাদের জন্য অত্যাবশ্যক, কেননা তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। আর আমরা যদি উত্তম আদর্শকে রেখে অন্য কারোকে আমরা মডেল তৈরি করি, অন্য কাউকে, অন্য কোনো জীবন চরিত্রের ওপর আমরা যদি আমাদের জীবনকে সাজাই, তাহলে আমরা সওয়াব তো পাবো না, বরঞ্চ আমরা গুনাহগার হব। তাই আমাদের উচিত হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মডেল হিসেবে আমাদেরকে নিয়ে নেওয়া। আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সমান সওয়াব দান করবে। কত সুসংবাদ! 100 শহীদের সমান সওয়াব আমাদেরকে দান করা হবে যদি আমরা প্রিয় নবী রসুলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে আঁকড়ে ধরি। নিঃসন্দেহে বর্তমান যুগ একটি ফিতনা ফাসাদের যুগ। এই যুগে যদি আমার প্রিয় রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আমরা দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারি, তো ইনশাআল্লাহ সাওয়াজাল আমাদের বেড়া পার হয়ে যাবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নিয়ত করে নেই আমাদের প্রিয় রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতকে ইনশাআল্লাহ আমরা আঁকড়ে ধরব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। প্রিয় রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নিজের আইডিয়াল হিসেবে নিয়ে নেব। দুনিয়ার কোনো মিডিয়া ব্যক্তিত্ব, কোনো মডেল, কোনো স্টারকে আমাদের আইডিয়াল করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের প্রিয় আকা রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আইডিয়াল হিসেবে নিয়ে নেব। আপনি আজকে শেখে তরিকত আমির আহলে সুন্নতকে দেখুন। শেখে তরিকত আমির আহলে সুন্নত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজাবি দামাত বরকতুল আলিয়া, ইনি কিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি সুন্নতকে কিভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরছেন। নবী করিম রসুল রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিলুপ্ত সুন্নতকে তিনি জীবিত করছেন। এক সময় আমরা আমামা শরীফ পরিধান করতাম না, কিন্তু তিনি আমাদেরকে উৎসাহ প্রদান করে নিজে পরিধান করলেন, পাশাপাশি আমাদেরকেও পরিধান করার উৎসাহ দিলেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমামা শরীফ পরিধান করি। তিনি আমাদেরকে চাদর পরিধান করার উৎসাহ দিলেন, তিনি আমাদেরকে মাদানী লেবাস পরিধান করার উৎসাহ দিলেন। এরকম ভাবে তিনি প্রিয় রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসংখ্য সুন্নতকে জীবিত করে আমাদের নিকট উপস্থাপন করছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যে আমরা প্রিয় রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতের প্রতি আমরা মনোযোগী হব এবং তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতকে আমরা আঁকড়ে ধরব। প্রিয় ইসলাম ভাইরা, এখানে আরেকটি কথা থাকে যে অনেক সময় আমাদের বিভিন্ন তাবিজ বা বিভিন্ন ফু দিয়ে বিভিন্ন ধরনের ধাতু নির্মিত আমাদেরকে তাবিজ দেওয়া হয়ে থাকে, বিভিন্ন কিছু দেওয়া হয়ে থাকে, আংটি দেওয়া হয়ে থাকে। যদি সেটাও হয়, সেটাও কি আমাদের জন্য জায়েজ কিনা, যদি আমরা সেটাও চিন্তা করি যে শরীয়তের বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে, যদিও না সেটা রোগের হোক বা অন্য কিছুর জন্য হোক। হ্যাঁ, যদি আপনাকে শরীয়ত অনুমতি দেয় তাহলে অবশ্যই আপনি পড়তে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনাকে শরীয়ত এটা অনুমতি দেয়নি যে আপনি লোহার বা অন্য কোনো ধাতব পদার্থ দ্বারা আপনি তাবিজ বা ইত্যাদি ব্যবহার করবেন। আমরা তাই ব্যবহার করব যা শেখে তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে ইরশাদ করছেন। আজকে শেখে তরিকত আমির আহলে সুন্নাত আমাদেরকে তাবিজ বানানোর পদ্ধতি এবং তাবিজ ব্যবহার করার পদ্ধতি আমাদেরকে শিখাচ্ছেন। তো ইনশাআল্লাহ সাওয়াজাল এনার পদ্ধতিকে আমরা অবশ্যই অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইলমে দ্বীন হাসিল করলাম, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি আমল করার জজবা পেলাম।
তো আমরা নিয়ত করে নিই যে শুধু এই অনুষ্ঠান নয়, অন্যান্য মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানগুলো আমরা দেখতে থাকব এবং বিভিন্ন ইলমে দ্বীন হাসিল করে আমরা নিজে আমল করব এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখুন, নিজে দেখুন এবং অন্যকে দেখার জন্য উৎসাহ প্রদান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে ও শান্তি যদি চাও, সুন্নতের উপর আমল করো।